মঙ্গলবার পুরুষ ও মহিলা কনস্টেবলের মোট ৯৭৯টি অফার বিতরণ করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এক্ষেত্রে ৩৩২ জন মহিলার হাতে তুলে দেওয়া হয় পুলিশ কনস্টেবলের নিয়োগপত্র। রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত এই দিনের অনুষ্ঠানের বক্তব্য রাখতে গিয়ে আরও ৯১৬ জন পুলিশ কনস্টেবল নিয়োগের অনুমোদন রাজ্য মন্ত্রিসভা থেকে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। নিয়োগ করা হবে ২১৮ জন এসআই ও শুধু তাই নয়, ৬,৬৬৭ জন স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগের তালিকাও প্রকাশ করা হবে সঠিক সময়েই বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এখানে আমি আপনাদের সামনে বলতে চাই, শুধু তাই নয়, ইতিমধ্যে আমাদের ক্যাবিনেটে আমরা অলরেডি গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছি ৯১৬ জন পুলিশ কনস্টেবল, আরও ৯১৬ জন পুলিশ কনস্টেবল নিয়োগের অনুমোদন আমরা দিয়েছি। আমরা চাই যে ত্রিপুরা পুলিশ বিভিন্ন সময় বিভিন্ন জায়গার থেকে যখনই ডিজিপি সাহেবের সাথে কথা হয় বা অন্যান্য আধিকারিকদের সাথে যখন কথা হয় বা বিভিন্ন সময় আমি নিজেও, আমাদের মন্ত্রী বাহাদুরও অনেক সময় অনেক জায়গায় খবর রাখেন, ওনারাও বলেন যে সেখানে পুলিশের সংখ্যা খুব কম। তো আমরা আস্তে আস্তে করে তার যে যে ডেফিসিয়েন্সি সেটা আস্তে আস্তে করে আমরা কমিয়ে আনব এবং আমি আশা করি তারা তাদের সর্বোত্তম শক্তি এবং দক্ষতার সাথে, ট্রেনিং তো আপনারা পাবেনই, তার সাথে আগামী দিন আপনারা ভালোভাবে কাজ করবেন। কারণ আইন শৃঙ্খলা আমাদের কাছে বিরাট একটা বিষয়, সাধারণ মানুষের নিরাপত্তা আমাদের কাছে প্রায়োরিটি। এখানে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, আমাদের মাননীয় ডিজিপি সাহেব বলেছেন যে কিছুদিনের মধ্যে আমরা ২১৮ জনকে সাব ইন্সপেক্টর আমরা সেখানে নিয়োগ করতে যাচ্ছি। এবং অনেক দিন ধরে আরেকটা, যখনই আমি দেখলাম, যখনই একটা করে আমরা অফার নিয়োগ করি, তারপরেই দেখা যায় সোশ্যাল মিডিয়াতে শুরু হয় আরেকটা ডিপার্টমেন্টের যে বা আরেকজন যে আমাদের কি হলো। তো আমরা দিচ্ছি, আমরা তো কাউকে ঠেলে সরিয়ে দিতে চাই না। তো এই স্পেশাল এক্সিকিউটিভকে যারা, প্লিজ আপনারা লেখার প্রয়োজন নেই, সোশ্যাল মিডিয়াতে আসার দরকার নাই। এই সরকার রাস্তার মধ্যে প্রসেশন করার জন্য এই সরকার নয় যে আপনারা প্রসেশন করবেন তবেই আপনাদের চাকরি পাবে। ঠিক সময়ে, সঠিক সময়ে এই ৬,০৬৭ আমাদের যে স্পেশাল এক্সিকিউটিভ, সেটাও আমরা তালিকাভুক্ত, তার রেজাল্ট আমরা প্রকাশ করব এবং তাদেরকেও আমরা চাকরি দেওয়ার ব্যবস্থা করব। ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে সামগ্রিক অপরাধের মাত্রা হ্রাস পেয়েছে ১৯.৪%। আবার ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালের প্রথম ৪ মাসেই রাজ্য সামগ্রিক অপরাধের মাত্রা হ্রাস পেয়েছে ১০%। মহিলা অপরাধের ক্ষেত্রে যেখানে প্রতি লক্ষে ৩৭টি মামলা লিপিবদ্ধ হচ্ছে রাজ্যে, সেখানে এক্ষেত্রে জাতীয় গড় হল ৬৬টি মামলা। গোটা দেশে ২৮টি রাজ্যের মধ্যে আইন শৃঙ্খলের দিক দিয়ে নিচের দিক থেকে ৮ম স্থানে রয়েছে ত্রিপুরা বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। অপরাধ 19.4% হ্রাস পেয়েছে। আবার ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে ৪ মাসে সামগ্রিক অপরাধের হার পুনরায় আরও 10% কমে গেছে। আমরা যে ঠিক পথে চলছি সেটা কিন্তু আজকের এই ডাটা থেকে আমরা বুঝতে পারছি। রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছে পুলিশকে। এই ক্ষেত্রে নবনিযুক্ত পুলিশ কর্মীদের নিষ্ঠার সঙ্গে কাজ করার উপর গুরুত্ব আরোপ করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। উল্লেখ করা যেতে পারে, কিছুদিন আগে নজরুল কলাক্ষেত্রে ২২৮ জন শিক্ষকের হাতে অফার তুলে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আগামী ১৫ মে অফার জমা দেবেন তারা। তারপর চলতি মাসে পোস্টিং দেওয়া হবে তাদের। গত এপ্রিল মাসে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে স্টেট কোঅপারেটিভ ব্যাংক সহ বিভিন্ন দপ্তরের বিভিন্ন পদে নিয়োগের ক্ষেত্রে দেওয়া হয়েছিল নিয়োগপত্র। এর ঠিক ২০ দিনের মধ্যেই হলো নিয়োগপত্র প্রদানের অনুষ্ঠান। ২০১৮ সালে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হবার পর এপ্রিল ২০২৫ পর্যন্ত মোট ১৭,৫৫৪ জনকে সরকারি চাকরি দেওয়া হয়েছে বলে দিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।